আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নটি আমরা আজকের এই ভিডিওতে দেখব। তোমাদের এই পরীক্ষাটি হবে ১০০ নম্বরের পরীক্ষা। সময় হচ্ছে তোমাদের ৩ ঘন্টা থাকবে। প্রথমে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে হচ্ছে ৩০টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। কি প্রশ্ন তোমাদের থাকতে পারে, কিভাবে প্রশ্নগুলো আসবে, যে গ্রীষ্মপ্রধান অঞ্চলের মানুষ কোন ধরনের কাপড় পরে? আমরা সাধারণ এ পদ্ধতিতে প্রকাশ ঘটায় যে ইরাক কর্তৃক দখল করে নেওয়ার যে কুয়েত রাষ্ট্রের কোন উপাদানটি বিলুপ্ত হয়? প্রাচীন গ্রিস এবং রোমের জ্ঞান বিজ্ঞানের ঐতিহ্য কি নামে পরিচিত? উৎপাদন ব্যবস্থার বিপ্লবের সূচনা হয়? আমাদের অর্থনীতির প্রধান খাত হলো? কোন শতকে বাংলাদেশের ঔপনিবেশিক যুগে প্রবেশ করে? কোন ধরনের মানুষ রাষ্ট্র ও সমাজের কোনো কাজে আসে না? জনগণকে মানব সম্পদে রূপান্তর করার ক্ষেত্রে প্রধান ভূমিকা কাকে নিতে হবে? ধর্মীয় উৎসব শিশু মনে কিসের সৃষ্টি করে? মানুষের মাঝে অকৃত্রিম ভালোবাসার জন্ম দেয় কোনটি? বিশ্ব শান্তি স্থাপনের জন্য গঠিত সংস্থা কোনটি? সিঙ্গাপুর ভাটিকান সিটি কোন ধরনের রাষ্ট্র? বৌদ্ধবিহার শিক্ষকে কি বলা হতো? কত খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসনের অবসান হয়? এখন আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর সংক্ষিপ্ত এবং সৃজনশীল প্রশ্নগুলো দেখে নেই। যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ১৫টি। এখান থেকে তোমাদের যেকোনো ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে। মানুষ সমাজ গড়ে তুলেছে কেন? বিনিময় প্রথা বলতে কি বুঝো? মৎস্যালয় বলতে তোমরা কি বুঝো? প্রাচীন বাংলার যে ভাস্কর্য ও চিত্রকলা সম্পর্কে সংক্ষেপে লেখো। সংস্কৃতি কেন পরিবর্তনশীল? কৃষক কিভাবে দেশে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে? নগরাষ্ট্র সম্পর্কে লেখ। নাগরিক হিসাবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য লেখ। মানুষ ও পরিবেশ সম্পর্কে লেখ। যেমন যে বায়ু দূষণ প্রতিরোধে ২টি কারণ লেখ। মানুষকে সামাজিকভাবে বলা হয় কেন? শিশু শ্রম কারণ কি? তারপর আমরা দেখে নিই তোমরা সৃজনশীলগুলো কি পড়তে পারো। কোন নদীর তীরে সিদ্ধ সভ্যতা গড়ে ওঠে? তারপর হচ্ছে যে তোমাদের সকলে মিলেমিশে থাকার ক্ষেত্রে সমাজের ভূমিকা ব্যাখ্যা করো। রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? ভূখণ্ড বলতে কি বুঝো? ভূখণ্ড বলতে তোমরা কি বুঝো? প্রস্তর যুগ কাকে বলে? যে আলো ও তাপের প্রধান উৎস কি? পরিবেশ তার ভারসাম্য হারিয়ে ফেলেছে কেন? সাঁওতালদের যে কৃষি সংস্কৃতির উৎসব কোনটি? সংস্কৃতি বস্তুগত উপাদান বলতে কি বুঝো? গণমাধ্যমকে গণমাধ্যম কাকে বলে? ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের এই ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টের নমুনা প্রশ্নটি আমরা দেখে নিলাম। তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।